আসসালামু আলাইকুম, আমি তাসনুম আহমেদ স্বাগত জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর আজকের সংবাদ। ট্রাম্প বনাম বিবিসি মামলার ঘোষণা। আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তিনি বিবিসির বিরুদ্ধে 1 থেকে 5 বিলিয়ন ডলারের মামলা করবেন। তার দাবি 2021 সালের 6 জানুয়ারির বক্তৃতা ভুলভাবে সম্পাদিত করা হয়েছে, যেন মনে হয় তিনি সরাসরি সহিংসতার ডাক দিয়েছেন। বিবিসি ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছে, তবে আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব করছে না। এই ঘটনার পরে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং নিউজ বিভাগের প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন। ট্রাম্প বলেন, তারা আমার কথা বদলে দিয়েছে, আমি বাধ্য হয়ে আইনগত পদক্ষেপ নেব। যদিও এখনো আদালতে কোনো মামলা দায়ের করা হয়নি, বিবিসি তাদের পক্ষ থেকে দাবি করেছে তারা আইনগতভাবে শক্তিশালী, কারণ ওই ডকুমেন্টারি যুক্তরাষ্ট্রে সম্প্রচার করা হয়নি। সম্পাদনার উদ্দেশ্য ক্ষতিকারক ছিল না এবং তারা মনে করে এটি মানহানির ভিত্তি তৈরি করে না। ত্রিভুজ প্রেমের ঘটনায় 26 টুকরো আশরাফুল। রাজধানীর জাতীয় ঈদগাহর সামনে আশরাফুল হকের 26 টুকরো লাশ উদ্ধারের ঘটনা খুবই নির্মম ও হৃদয় বিদারক। পুলিশ জানিয়েছে জোরেজুল ইসলাম এবং শামীমা আক্তার অন্তর্ভুক্ত রয়েছেন মামলায়। জানা গেছে শামীমা, জোরেজুল এবং আশরাফুল তিনজনের মধ্যকার প্রেমের সম্পর্ক বিতর্কের মূল। নিহতের বন্ধু জোরেজুল দোষ স্বীকার করেছে যে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার পর তিনি আশরাফুলকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন। প্রথমে মোবাইল নিয়ে বের হয়ে যাওয়ার পর ফিরে এসে অপরাধ সংঘটিত হয়। তারপর তারা লাশকে টুকরো করে 2টি ড্রামে ভরে জাতীয় ঈদগাহর সামনে ফেলে পালিয়ে যায়। ডিবি বলেছে এখনো তদন্ত চলছে এবং মামলাটি গুরুতর অঙ্গনে প্রসারিত হচ্ছে। নিরাপত্তা সংলাপে দিল্লি যাচ্ছেন বাংলাদেশি উপদেষ্টা। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর ফজলুর রহমান আগামী সপ্তাহে ভারতের নয়াদিল্লি যাচ্ছেন, কারণ ভারত আমন্ত্রণ করেছে তাকে অংশ নিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম সেশনে। এই সফরটি নতুন রাজনৈতিক ও কূটনৈতিক সংযোগ করতে পারে। সাইডলাইন বৈঠকে ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক আলোচনাও হতে পারে। ওই সঙ্গে দুই দেশের গুরুত্বপূর্ণ নীতিমালা ও আঞ্চলিক সহযোগিতার ভবিষ্যৎ এজেন্ডাও আলোচনায় আসতে পারে। সরকার বলেছে তারা আঞ্চলিক নিরাপত্তা ও অংশীদারিত্বকে অগ্রাধিকার দিচ্ছে। কাদিয়ানের বিরোধিতায় উলামে হিন্দ ও আন্তর্জাতিক আলেমদের মহাসম্মেলন। আজ ঢাকায় শুরু হয়েছে এক বিশাল খতমে নবুয়ত মহাসম্মেলন, যেখানে অংশ নিচ্ছেন পাকিস্তান, ভারত, মিশর ও অন্যান্য দেশের খ্যাতনামা আলেমরা। এই সম্মেলনে কাদিয়ানদের অমুসলিম ঘোষণার দাবি বিশেষ গুরুত্ব পাচ্ছে। উল্লেখযোগ্য অংশগ্রহণকারীরা হলো জমিয়ত উলামায়ে ইসলাম, দারুল উলুম দেওবন্দ, আন্তর্জাতিক খতমে নবুয়ত মুভমেন্ট। বাংলাদেশ থেকে হেফাজত, বেফাকুল, মাদারিসিল আরাবিয়া ও খেলাফত কমিটির শীর্ষ নেতারা। সম্মেলনের মূল উদ্দেশ্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ বক্তব্য করা এবং ধর্মীয় আদর্শ বজায় রাখার দাবি তোলা। ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছে বিএনপি। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদানের আমন্ত্রণে অনুষ্ঠিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের বিএনপি নেতারা। উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর এনামুল হক চৌধুরী, হুমায়ুন কবির, শামা ওবায়েদ এবং আরো অনেক। দলের মিডিয়া সেলের সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।